গর্ভবতী স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে বন্ধুকে হত্যা করে তার ব্যাটারি চালিত ভ্যান চুরি করে পালিয়েছে দুই যুবক। দায় থেকে বাঁচতে হত্যার পর মরদেহ পানিতে ভাসিয়ে দেয় হত্যাকারীরা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। হত্যার একদিন পর 2 আগস্ট সংবাদ সম্মেলনে র‍্যাব 5 জানায় নিহত জিহাদকে হত্যার দায়ে সাগর প্রামাণিক ও সুলতান প্রামাণিক নামের 2 যুবককে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব 5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, আর্থিক সংকটের মধ্যেই সাগরের স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। আরেক হত্যাকারী সুলতানও একই রকম কষ্টে ছিলেন। সে কারণেই তারা দুজন মিলে বন্ধু জিহাদকে হত্যার পরিকল্পনা করে। 30 জুলাই সন্ধ্যায় নাটোরের চৌগ্রাম বাজারে জিহাদের সঙ্গে দেখা করে তারা। পরে সিংড়া বাজার থেকে সংগ্রহ করা চেতনানাশক ট্যাবলেট, সফট ড্রিঙ্ক স্পিডের মধ্যে মিশিয়ে জিহাদকে খাইয়ে অচেতন করে তারা। এতে রাত 9:30টার দিকে ইটালি ইউনিয়নের বাজাগাড়ি এলাকায় নিয়ে ভ্যানের টিউব দিয়ে শ্বাসরোধে হত্যা করে তারা। মৃত্যু নিশ্চিত করে মরদেহ ভাসিয়ে দেয় পানিতে। পরদিন র‍্যাব সিংড়ার কলেজ পাড়া থেকে তার মরদেহ উদ্ধার করে। তারা ভ্যানের টিউব দিয়ে গলা পেঁচিয়ে তাকে হত্যা করে রাস্তার পাশে বন্যার পানিতে ফেলে যায় এবং ভ্যান নিয়ে যায়। অতি দ্রুত হত্যাকারী সাগর ও সুলতানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে আসামিরা হত্যার কথা স্বীকার করে। উদ্ধার করা হয় নিহত বন্ধু জিহাদের ভ্যান ও মোবাইল ফোন। র‍্যাব জানায়, সিংড়া থানায় হত্যা মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়। আদালত পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত আসামিদের কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।